এখন যখন ঘড়িতে সময় হচ্ছে 5:44, অর্থাৎ বিকাল টাইম, তখন আমি বাসা থেকে বের হয়েছি। আর এখন বাসা থেকে বের হওয়ার একটা কারণ হচ্ছে যে ভিডিও করব। তো ভিডিওর রিজনটা আমি একটু পরেই বলতেছি, তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গমোটো ব্লগস। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এখন হচ্ছে বিকাল টাইম, আমি বাসা থেকে বের হয়ে গেছি। তেমন কোনো কাজ নাই। আসলে আমি আজকে কয়েকটা দিন যাবৎ একটু সিক, যার কারণে আমি হচ্ছে যে বাসা থেকে তেমন একটা বের হচ্ছি না বা বাইক নিয়ে ব্লগ শ্যুট করা হইতেছে না। তবে চিন্তা করলাম যে আমি আপনাদেরকে ব্লগটা না দিলে আসলে ভালোও লাগে না, বিকজ আপনারা আমার ফ্যামিলি মেম্বারের মতো। আমার আপডেটটুকু যদি আমি না দিতে পারি তাহলে আমার কোনো রকমভাবেই ভালো লাগে না। তার কারণেই হচ্ছে যে আমি বাসা থেকে এখন বের হয়েছি। আর আজকে একটা ইস্যু নিয়ে আমি কথা বলবো আপনাদেরকে। মানে এই রোডটা হচ্ছে বেরিবাদ রোড। তো বেরিবাদ থেকে মিরপুর যাওয়ার এইদিকে রোডটা যেহেতু এই আমাদের বাসার কাছে, তো এই রোড সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেব। তো এই রোডে কখন কি হয় বা কি, সেই সম্পর্কেই একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর এখন আমি আছি তুরাগ থানার সামনে। আসলে তুরাগ থানার সামনে রাস্তাটা এত ভাঙা হয়ে গেছে, মানে বৃষ্টি হইলে আপনি কোনোভাবেই যাইতে পারবেন না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখন আমরা একটু সামনের দিকে যাই। তো ভিডিওটা করার রিজনটা হইতেছে যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ছোট এই রোড। বেরিবাদ থেকে আপনি মিরপুর যাইতে হইলে, অর্থাৎ মাজার রোড পর্যন্ত যাইতে হইলে আপনি এরকম ছোটোখাটো অসংখ্য টং বা এরকম মানে বেড়া দেওয়া, বেড়া বলতে এরকম পর্দার আড়ালে একটা ব্যবসা চলে। তো ব্যবসাটা কি সেটা আমি আজকে বলবো। ব্যবসাটা হচ্ছে যে আমি সামনে যাই, সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন তো দোকানগুলো এইরকম পর্দার আড়ালে হচ্ছে যে তারা মানে দিনের দুপুরে প্রকাশ্যে দিবালোকে মানে তেল চুরি করতেছে। এটা আসলে ভাই, মানে বাংলাদেশে আমরা মানে একটা উন্নত রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, বাট মানে দিনের দুপুরে যদি এরকম চুরিটাকে আমরা অ্যালাউ করি বা এই জিনিসটাকে আমরা মেনে নেই, তাহলে আসলে বিষয়টা কীরকম দাঁড়ায় আপনারা একটু বলেন তো। আপনারা হচ্ছে যে বেরিবাদ থেকে মিরপুর পর্যন্ত যাইতে এই রোডটাতে ঠিক এইরকম, এই যে সামনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম মানে অসংখ্য দোকান দেখবেন। 50-র নিচে হবে না, 50-60টার নিচে হবে না দোকান। শুধুমাত্র একটা রাস্তা 10 থেকে 12 কিলোর ভিতরে আপনি 40-50টার মতো দোকান পেয়ে যাবেন। তো এই দোকানগুলো আসলে কিসের জন্য এটা অনেকেই জানে না। আমরা যারা এই রোডে চড়ি আমরা অনেকেই জানি না। কিন্তু এই যে দেখেন লোকজন বসে আছে, একজন লোক ওই পাশে ড্রাম রাখা আছে। তো এই যে পর্দার আড়ালের ব্যবসাটা, এটা কিন্তু প্রকাশ্য দিবালোকে চলতেছে। পুলিশ আছে, প্রশাসন আছে, তো এই যে এই পাশেও আছে। তো এই জিনিসগুলো আসলে কেউ খেয়াল করতেছে না। তারা কি চাইতেছে বা কি করতেছে আপনারা কি কেউ বলতে পারেন এই জায়গায় কী করে? মানে প্রকাশ্যে দিবালোকে তেল চুরি করতেছে। আপনি ধরেন একটা কোম্পানির গাড়ি চালান, অর্থাৎ একটা প্রাইভেট কার চালান, আর আপনি একটা ট্রাকই চালান। আমাদের অসাধু কিছু ড্রাইভার ভাইয়েরা আছে, তো তারা করে কি, মানে কোম্পানি থেকে হয়তোবা তেলটা নেওয়ার পরে এখানে এসে সে তেলটা বিক্রি করে দেয়। ধরেন আপনি একটা গাড়িতে তেল ভরতেছেন 128 টাকা, বর্তমান বাজার রেট হচ্ছে 128 টাকা 50 পয়সা। তো সেই রেটে আপনি তেল ভরতেছেন, কিন্তু তেল ভরার পরে সেই তেলটা আসলে মানে শেষ না হওয়ার আগেই আপনি এইসব মানে ছোটোখাটো, এই যে দেখতে পাচ্ছেন এইসব ছোটোখাটো দোকানে এসে বিক্রি করে দেয়। মানে প্রকাশ্যে দিবালোকে, এই যে দেখেন মানুষজন কিন্তু এখানে 24 ঘন্টাই থাকে। তো প্রকাশ্যে দিবালোকে এই যে এইসব এরিয়াতে মানে পুরোপুরিভাবে আইসা ট্রাক বা পিক আপ যাই বলেন, কোম্পানির যেগুলো আসলে মালিকানা যেগুলো, তো অনেক ড্রাইভাররা এই কাজগুলো করে। আসলে এটা একদল লোকে আমাকে খারাপ বলবে, বা একদল ড্রাইভার আছে যারা কিনা এই অসাধু কাজগুলো করে থাকে, তারাই আমাকে খারাপ বলবে।
তবে ভাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে এই যে 2-4-500 টাকা তেল বাঁচানোর জন্য মানে আপনার পকেটে 2-4-500 টাকা টাকা ঢুকানোর জন্য আপনি যে এই কাজগুলো করতেছেন, আসলে কি এই টাকাটা আপনার হালাল হইতেছে, নাকি এই টাকাটা আপনার পকেটে পুরোপুরিভাবে আপনার ফ্যামিলিকে নিয়ে খাইতে পারবেন, যে আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি আসলে 100% হালাল পথে টাকা ইনকাম করি? এটা কখনোই বলতে পারবেন না, বিকজ আপনি একটা চোর। আর চোরের আসলে বলার তেমন কোনো কিছুই থাকে না। তবে তাদের একটা থিওরি আছে, তাদের থিওরিটা হচ্ছে যে আমরা চুরি করি, চুরির কারণটা হচ্ছে যে আমরা আসলে তেলটা বিক্রি করে আমাদের পকেট খরচটা চালাই। আপনি কেন পকেট খরচ চালাবেন তেল বিক্রি করে? এই রোডে কি হয়েছে, মানে এত জ্যাম, জ্যাম তো প্রচণ্ড জ্যাম। আমি ঠেলা যাইতেছি, পুলিশেই ধরে কি না বুঝতেছি না। সামনেও জ্যাম লাগছে। এই রোডে নর্মালি এত জ্যাম লাগে না, আজকে কী কারণে জ্যাম লাগছে বুঝতে পারতেছি না। কোনো দুর্ঘটনায় ঘটলো কি না তাও বুঝতে পারতেছি না। কিন্তু কখনোই এই রোডে এই পরিমাণে জ্যাম আমি কখনোই দেখি নাই। তো জ্যাম থেকে ছুটি, এখানে সিগন্যালে আছি। স্যার আমাকে বললো আমি কি বামে চলে যাব কি না। আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্যই সামনের দিকে যাব, যার কারণে আমি দাঁড়িয়ে আছি। পুলিশে সিগন্যাল দিতেছে সাইড হন, সাইড হন। আসলে এই রোডে হয়েছেটা কি আমি বুঝতে পারতেছি না, কেন যে জ্যাম। আচ্ছা, জ্যাম থেকে একটু সামনের দিকে আগাই, মানে গাড়িগুলো আগাইতেই পারতেছে না। একটু আগাইলে আমি বলতে পারবো যে ঘটনাটা কি হয়েছে। আর এই রোডে ধুলা ভাই, মাত্র অতিরিক্ত ধুলা। দেখি তো বাম দিক দিয়ে যাওয়া যায় কিনা, এভাবেই যাইতে হবে, নাইলে সামনের দিকে আগানো পসিবল হইতেছে না। তবে এই রোডে কোনো একটা দুর্ঘটনা ঘটছে, না হইলে মানে নর্মালি আমি আজ পর্যন্ত এখানে থাকি হয়তো বা 2 থেকে আড়াই বছরের মতো। তো এই 2-2.5 বছরের ভিতরে কখনো আমি এই রোডে এত জ্যাম দেখি নাই। বুঝতে পারতেছি না ঘটনাটা কি, মানে পুরাই একদম কাপজাপ করে, ও মা, কাপজাপ করে যেতে হইতেছে। ও রাস্তার কাজ চলতেছে, তো আমি যেহেতু রাস্তার কাজ চলতেছে ওইদিকে আর না যাই, পিস করতেছে, তো ওইদিকে না যাওয়াই বেটার হবে। কারণ ওইদিকে গেলে আমার ঘুরে আসতে অনেক কষ্ট হয়ে যাবে, ঘোরায় ফেলি, কি বলেন? সামনে আর না যাই। আসলে আমি ভাবছিলাম যে এই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট এই রোডে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। রোডের কাজ চলতেছে, যার কারণে একটু জ্যাম বেড়ে গেছে। যাই হোক, তো যেই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে আসলে এই যে ওপেনে প্রকাশ্যে দিওয়ালোকে আপনার সামনেই, মানে চোখের সামনেই এই চুরিগুলো হচ্ছে, আসলে আমরা কেউ প্রতিবাদ করতে পারতেছি না বা কোনো কিছুই না। মানে তাদের যে কি একটা অবস্থা, এইখানকার অবস্থা, মানে প্রশাসনেও মানে এখানে রানিং ডিউটি করতেছে, কিন্তু ওই রকমভাবে কোনো পদক্ষেপ বা মানে ওইরকম, ওই দেখেন কি অবস্থা রে শালার, ওইরকম কোনো পদক্ষেপ দেখতে পাচ্তেছি না। এই হইতেছে অবস্থা। এখন আমি যেহেতু এদিক থেকে গেছি, এদিকে সামনে দেখানোর মতো তেমন কোনো কিছু নাই, আমি বাসার দিকে চলে যাই। আর আসলে আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্যই ছিল যে আপনাদেরকে দেখানো, আমরা প্রতিদিনই মানে এইসব রুটগুলোতে চলাচল করতেছি, কিন্তু এইসব রুটগুলোতে চলাচল করলে আপনি রোডের সাইডে মানে চোখের সামনে এই মানে বাইকের তেল চুরি বা গাড়ির তেল চুরি, এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। আমরা কিন্তু প্রতিবাদ করতেছি না, তো চলুন আমরা সবাই প্রতিবাদ করি। আসলে প্রতিবাদ না করলে আপনি আমি সবাই কিন্তু দোষী, যে বিক্রি করতেছে সেও দোষী, যে কিনা প্রতিবাদ না করতেছে সেও দোষী। তো আমরা চেষ্টা করব সবাই আমাদের জায়গা থেকে প্রতিবাদ করার জন্য। আসলে আমি একা এই জিনিসটা প্রতিবাদ করতে পারবো না। আপনারা অনেকেই বলবেন তাহলে ভাই আপনি করতেছেন না কেন? আমি বলবো ভাই আমি আসলে একা কখনোই এটা সম্ভব না। আমাদের হয়তোবা অনেকে একসাথে হয়ে দেন এই জিনিসটা নিয়ে কথা বললে একটা কিছু হইতে পারে। কারণ এই চুরি জিনিসটা আসলে আমরা কিভাবে অ্যালাউ করি? একটা মানে ডিজিটাল বাংলাদেশ, আমাদের বাংলাদেশটা এখন ডিজিটাল হয়ে গেছে, তো এই জিনিসটা আমরা কিভাবে অ্যালাউ করি এটাই বুঝলাম না। হোপ রাখতেছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি
লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, যে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি সেই পর্যন্ত আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন সুস্থ। আল্লাহ হাফেজ। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে